দীর্ঘ ১০ বছর ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে বৃদ্ধ দম্পতির দুই ছেলে। প্রশাসনের সাহায্যের অপেক্ষায় পরিবার। মানসিক রোগের শিকার এই দুই ভাই। জেলায় মাঝে মধ্যে এমন ঘটনা নজরে আসে, কিন্তু নিউ টাউন যেটা স্মার্ট সিটি, সেখানেও এবার নজরে এলো এমন চিত্র। নিউ টাউন গৌরাঙ্গ নগরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতির নির্মল মণ্ডল ও নমিতা মণ্ডলের দুই ছেলে শ্রীপদ মণ্ডল ও সুজিত মণ্ডল। এই দুই ছেলে ১০ বছর ধরে ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় রয়েছে। পরিবারের দাবি ২০ বছর বয়স ধরে মানসিক রোগে ভুগছিলেন। এরপর তাদের বিয়েও দেওয়া হয়, কিন্তু কয়েক বছরের মধ্যে তাদের বউ ছেড়ে চলে যায়। তারপর থেকে তারা আরও অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে রাস্তায় ছেড়ে দিলে এলাকার লোকেদের মারধর করে। পরিবার তাদের চিকিৎসা করতে থাকে, কিন্তু তারা আরও উগ্র হয়ে ওঠে। অবশেষে কিছু বুঝতে না পেরে তাদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়। এর মাঝে তাদের চিকিৎসা করতে থাকে, কিন্তু বাবা মায়ের অভিযোগ তারা আর চিকিৎসার খরচ বহন করতে পারছে না। মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে খাওয়াটা চালিয়ে যাচ্ছে। দুই ছেলেকে দুটি ঘরে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছে। গ্রিলের দরজার তলা থেকে খাবার দেওয়া হয়। ঘরের মধ্যে না আছে পাখা, না আছে লাইট। সেগুলো লাগালে ভেঙে দেয় তারা। ভয়ে কেউ দরজার তালাও খুলতে চায় না। সে কারণে এই বৃদ্ধ দম্পতির এখন প্রশাসন ও সরকারি সাহায্যের আশায় রয়েছে। যদি তাদের পাশে এসে দাঁড়িয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেয়, তবে তারা উপকৃত হয়। দেখুন, আমি দেখলাম যে এখানে দুটো ছেলে ঘরের মধ্যে তালা দেওয়া রয়েছে। আমার কাছে খবর গেছিল, আমি খবর পেয়েই আসছি। আর এসে যেহেতু এই পার্টের আমার একজন বিজেপি সদস্য আছে, সেও কিন্তু আমাকে কোনোদিন বলেনি যে এরকমভাবে দুজন ছেলে আটকা আছে ঘরের মধ্যে, আমাকে কোনোদিন বলেনি। তাহলে নিশ্চয়ই আমি ওই বিজেপি সদস্যর হাত ধরেই আমি এখানে আসতাম, এসে আমি এদেরকে একটা সাহায্যের ব্যবস্থা করতাম। কিন্তু আমি যখন আজকে এক্ষুনি জানলাম, জানার পরেই আমি আমার বিডিও অফিসে জানিয়েছি। বিডিও অফিস থেকে লোক পাঠাচ্ছে, এবং আমাদের এমএলএ সাহেব, আমাদের তাপস চ্যাটার্জিও বলেছে আমি টিম পাঠাবো, টিম পাঠিয়ে ওদেরকে তুলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন। উনি বলেছেন, উনি যেহেতু প্রত্যেকটা মানুষের এইরকম বিপদ পড়লে উনি দৌড়ে আসেন, উনি কাজ করেন, সেই হিসাবে উনিও আশ্বাস দিয়েছেন যে আমি দিদি টিম পাঠাবো, পাঠিয়ে ওদেরকে তুলে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থাটা করব। আমরা চাই ছেলে দুটো ভালো হোক এবং সমাজে সবার সঙ্গে আবার সুস্থভাবে মিশুক, বা তারা ঘোরাফেরা করুক, এইটা আমরা ভগবানের কাছেও কামনা করি এবং মানুষের কাছেও কামনা করি। আপনারা একটু আশীর্বাদ করবেন ওদেরকে। বৃদ্ধ দম্পতির সাথে কথা বলেন, দুই ছেলেকে সম্বল তারা আজকে এইভাবে ঘরের মধ্যে তালাবন্ধ। ওদের বাবা মা খুবই অবস্থা দেখছি তো, খুবই মানে বয়স্ক মানুষ এনারাও কোনোদিন যায়নি, আমাকে জানালে হয়তো আমি আরো আগে চেষ্টাটা করতে পারতাম। তা আপনি কাঁদবেন না মা, আপনার সঙ্গে আমরা আছি। আমি গৌরাঙ্গনগর প্রত্যেকটা মানুষকে বলে যাব আপনার সঙ্গে থাকবে, আপনার ছেলেদেরকে হেল্প করবে। এটা আমি ওনাকে আশ্বাস দিতে পারি। আমি হচ্ছি রীতা গাইন, জ্যাংরাহাতিয়ার প্রধান। আগে যা বললাম তাই। আপনার তো দুই ছেলে ঘর বন্দি, কি হয়েছে তাদের, কি সমস্যা, কি নাম তাদের? সুজিত মণ্ডল আর শ্রীপদ মণ্ডল। মানে কত বছর ধরে এভাবে আছে? আগে বড় ছেলের হলো প্রায় ১০-১২ বছর পরে গিয়ে আবার ছোট ছেলের দেখা দেয়। কি সমস্যা ওদের? ওদের একটু মার্বেল প্রবলেম আছে শুনতেছি, ডাক্তারবাবু বলল। এখন মানে চিকিৎসার জন্য কোথাও দেখিয়েছেন, কোথাও চিকিৎসা করিয়েছেন? ও দেখাইছি, আর এখনও দেখাচ্ছি। মানে ওরা কিভাবে, মানে ওরা তালা বন্ধ করে রেখে দিয়েছেন তো? ও তো ছোটটার ডাক্তার দেখা নিয়ে গেলে চুপচাপ আমার সাথে যায় আসে, আর বড়টার বাইর করি না, বড়টার বাইর করি। কিভাবে খাওয়া দাওয়া হয়, চান খাওয়া দাওয়া কিভাবে করা হয়? ওই চান খাওয়া দাওয়া ওই বলতে না বালতির করে জল দেয়, ওরা ঘুমিয়ে থাকে তখন ওর বাবা জল দেয় এইটার ঘরে, আর ওইটার ঘরে পাম্প ভেঙে থিয়েছে। এই দিকতে ছাড়া কল, তো কল খুলে দিলে পাইপ দিয়ে জল, সেই জলে চান করে বড়টা। তালা বন্ধ করে কেন রেখেছেন? ওটা ও কল জল থাকলে জলে আর কেউ ফ্ল্যাটে জল পায় না বলে সব জল ও ফেলে দেয় সারা রাত ধরে। তাই কলের বাইরে দিয়ে কলের প্যাচটা পুড়ে নাকিছি। তাহলে আমার ভাড়াটিরা পরিবার বলে জল ট্যাঙ্কিতে জল। তালা বন্ধ করে কেন রেখেছেন ঘরের মধ্যে? নাকিছি মাথার ব্রেন খারাপ, বাইরে বেরোলে ক্ষতি করতে পারে। না বাইরে বেরোলে খেতে পারে। ঘরে আলোও নেই তো? না, ঘরে কোনো আলো টালো কিছু না। আর খাওয়া দাওয়া কিভাবে দেন? হ্যাঁ, খাওয়া দাওয়া কিভাবে দেন? ঘরের তোলা দিদি। এখন কি চাইছেন আপনি? এখন চাচ্ছি যে এই শেষ বয়সে এখন যাতে ছেলেপিলে দুটো ভালো হয়, আমরা যদি সবাই থেকে যদি সরকারকে ব্যবস্থা করে, তাহলে তো আমার ছেলে দুটো একটু ইয়েই পায়। আর তো আমাকে ক্ষমতা নেই দেখার। এতদিন দেখেছি রক্তর বল ছিল, এখন তো আর আমরা তো দেখতে পাবো না। ওপর যে উপায় কি হবে সেটাই তো জানতে পারছি, সেইটা টেনশন করি আর কিছু। চাইছেন চিকিৎসা দুজনে? হ্যাঁ, দুজনে। আপনার পুরো নাম? আপনার নাম? আমার নাম নমিতা মণ্ডল।
বলছি দাদা, নিউ টাউনের মতো একটা স্মার্ট সিটি, সেখানে দেখা গেল গৌরাঙ্গনগর ক্ষুদিরামপল্লীতে বৃদ্ধ দম্পতি তাদের দুই যুবককে দীর্ঘ 10 বছর ধরে তারা মানসিক রোগে আক্রান্ত, তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাদেরকে তালাবন্দি করে তারা ঘরের মধ্যে দীর্ঘ 10 বছর ধরে বন্দী ছিলেন এবং তারা এখন আরজি সরকারের কাছে আরজি জানাচ্ছেন, সাহায্যের আরজি জানাচ্ছেন। প্রথমত আপনার কথা আমার আপত্তি আছে, নিউ টাউন স্মার্ট সিটির মধ্যে ওরা পড়ে চ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েত বিধানসভাটা, যেহেতু নিউ টাউন শহরটা স্মার্ট সিটি, নিউ টাউনের শহরের বাইরে চ্যাংরা হাতিয়ার অঞ্চলে ওরা থাকে। আমরা জানতাম না, আমাদের কাছে খবর দিলে হাজার হাজার পেশেন্টকে আমরা ভর্তি করেই যাবে। আমি জানতে পারলাম যে দুজনকে নাকি তারা নাকি মানসিক ভারসাম্য আমি জানতে পেরে আমাদের প্রধান ওখানে স্পটে যান, আমাদের অঞ্চল সভাপতি ওখানে স্পটে যান, মেম্বাররা স্পটে থাকেন। আমি পুলিশও আমাকে বলেন, আইসি পুলিশের পক্ষ থেকেও থাকেন, ভিডিও থেকেও টিম যায়। আমি নিজে আমার এখানে ডাক সেন্টার আছে যেখানে এরা হয় রিয়াক্ট হয়, তাদেরকে আমি গাড়ি দিয়ে সমস্ত ব্যবস্থা দিয়ে সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়ে তাদেরকে ভর্তি করেছি। আশা করি তারা সুস্থ হয়ে ফিরবেন। আমরা সমস্ত নাগরিকের কাছে আবেদন করবো, যেগুলো ঝামেলা আমাদের আগে মিডিয়ায় মুখ দেখানোর জন্য খবর না, মানুষের মানবিকতার কাজ করতে গেলে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকেই করতে হয়। এটা আমাদের কারোরই নলেজে ছিল না, আমার নলেজে আসার পরই প্রধানকে আমি পাঠাই, প্রধান ওখান থেকে আমাকে বলেন, ভিডিও টিমকেও অনুরোধ করি, ভিডিও টিমও যান এই কাজগুলোকে বিষয়গুলোকে করতে হবে। কার কি পার্সোনাল প্রবলেম আছে, আমাদের মতো দেশে গেঞ্জি পপুলেশন, এত নাগরিকত্ব, কার ভেতরে কি প্রবলেম আছে, কে কাকে দিচ্ছেন না, কেউ বলছে মেন্টাল পেশেন্ট বাইরে গেলে বিষয় হয় বলে লোকের বাড়ি কাজ করে রেখে দিয়েছেন। যাই হোক, যতই যাক এই ঘটনাটা জানার সঙ্গে সঙ্গে আমি বিষয়টা করি, আমার নলেজে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা ভালোভাবে থাকবে। তাই সমস্ত খরচের দায়িত্ব সংস্থাকে আমরা আমাদের প্রত্যেক মাইনে থেকে গ্রহণ করা হবে। আশা করি সুস্থ হয়ে বিষয়টাকে রাখবেন। এই ঘটনার জন্য সবাইকে আমি বলি, এই ধরনের ঘটনা নলেজে আসলে সবাই মিলে বিষয়গুলো সবসময় সাহায্যের হাত পাঠিয়ে দেবেন। দুজনকে তো খুব কাছ থেকে দেখেছো, বলছিলে বন্ধু। হ্যাঁ, বড়জন। কেমন দেখেছো তাদেরকে? আগে খুবই ভালো ছিল আমাদের সঙ্গে, আমরা একসঙ্গেই খেলাধুলো করতাম ছোটবেলা। আর ওই ছোটজনও খুবই শান্ত ছিল, এখনও দেখলে বুঝতে পারবেন ও শান্ত। আর বড়জন ছিল আমাদের সঙ্গে চলাফেরা করতো ভালো, কিন্তু হাতের ভালো কাজও জানতো, মার্বেলের মিস্ত্রি। পরবর্তীতে বিয়ে করার পরে একটা অশান্তি হয়, অশান্তির পরে সাংসারিক একটা ঝামেলার পরে এরকম হয়। মানে একসাথেই বড় হয়েছে? হ্যাঁ, আমরা একসঙ্গে খেলাধুলো করেছি, পড়েছি, একসঙ্গে বড় হয়েছি, কাজও করতে। হ্যাঁ। মানে কত বছর ধরে ভাবে মানে ঘরবন্দি হয়ে আছে? ও তো আপাতত এই 10 বছর বন্ধ আছে, আর ও এই মানসিক রোগী আরও 10 বছর। তবে আগে পিছনে 10 বছর ও বাইরে ঘোরাঘুরি করতো, তারপরে যখন খুব বাড়াবাড়ি হয়ে গেল তখন ওই মেসো মাসি কিছু না করতে পারে ঘরে আটকে রাখতো। বাইরে ছাড়া থাকলে সমস্যা তো সেটা মানুষের ওপরে একটু অত্যাচার করতো, ওদের কথা শুনতে হতো। কোনো এক সময় আমার ওপরেও করেছিল, কিন্তু বন্ধু বান্ধব কিছু বলা যায় না। এখন কি চাইছো? আমি চাইছি দুই ভাই সুস্থ হয়ে ফিরে আসুক, ফ্যামিলিটা বেঁচে যাবে। তোমার পুরো নাম? বাপি মণ্ডল। ওরা আছি। ওই সমস্যা তো দেখছেন কি অবস্থা আছে। এই সমস্যাটা হচ্ছে এখন ওকে যাকে সুস্থভাবে তোলা যায় সেই ব্যবস্থা আমরা সবাই মিলে এভাবে করতে হবে। কি অবস্থা দেখছেন তো, আজকে 10 বছর ধরে এভাবে পড়ে আছে। তালাবন্দি করে রাখা আছে, ওকে বাইরে বের করলেই যে কোনো লোকের উপর আক্রমণ হচ্ছে, ও বহুবার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, তার জন্য আজকে তালাবন্দি করে রাখা হয়েছে। দুই ছেলে। একটা হচ্ছে 35 হবে, আর একটা হচ্ছে 25 হবে, 25 বা 27। নাম কি? শ্রীপদ মণ্ডল আর সুজিত মণ্ডল। আমার নাম সমীর বৈদ্য। সমস্যা বলতে দুই ভাই মেন্টালের সমস্যা বহুদিন ধরে, যেহেতু বাবা মা এখন বয়স্ক হয়ে গেছে, আগে তবু কন্ট্রোল করতে পারতো, এখন আর কন্ট্রোল করতে পারতো। কারণ এদের ছেড়ে দিলে বাইরে ঘোরাফেরা করলে যখন তখন জায়গাটাকে জখম করবে, এর অতীতে অনেক করেছে।
এর আগে ওকে থানায়ও দেওয়া হয়েছে। ভয়টাই দেখিয়ে যদি কন্ট্রোল করা যায় সেটা সম্ভব হবে। মেন্টালের সমস্যা করছেন, ভয় দেখিয়ে সম্ভব। তো আমরা প্রপারলি চাইছি ওর ট্রিটমেন্টটা হোক, প্রশাসনিক সহযোগিতা যাতে সরকারিভাবে ট্রিটমেন্টটা হয়, তাহলে পরিবারটা বেঁচে যাবে। এর আগে কি ট্রিটমেন্ট করার চেষ্টা করা হ্যাঁ হয়েছে। কত বছর ধরে এভাবে করে? 10-12 বছর তো বাড়িতেই বন্দি, তার আগে থেকে অসুস্থ। না ট্রিটমেন্ট চলছে প্রায় 15-20 বছর। আপনার পুরোটা অজিত মন্ডল, গৌরব। পরে গাড়ি ওর নাম সুমা বলে। সোমা হ্যাঁ, ওখানে কেস টেস পুরো নেই। তার নামে কেস করেছে। আমার নামে কেস পুরো নেই। কেস পুরো নেই মানে ছেলে সংসার করে না বলে তারপর আর ঝামেলা করে দেওয়া। ছেলে আপনাদের ছেলের যে মানসিক সমস্যা আছে সেটা নিয়ে তার চিকিৎসা করেছিলেন? হ্যাঁ, তার প্রেসক্রিপশন তো আছে বাবা। আচ্ছা, এখন কি চিকিৎসা করান এখনো? এখন বড় ছেলে ওষুধ খায় না বলে ও চুরি ঘুরে ঘুরে ভাতের সাথে তরকারির সাথে দিয়ে একটু বাসার মধ্যে নাচিছে। যখন খিস্তি টিস্তি দেয় না তখন উন্মাদ করে তখন কিন্তু ওর তো আমি কথা বললাম, দেখলাম ওর সমস্ত কিছু ও ঠিকঠাক সব বলতে পারে। ঠিক আছে, ওষুধ খাইবে পুরো সুস্থ ভালো কাজ করতো বাবা। আপনি মা তাই তো? আপনার নাম কি? আমার নমিতা বন্ধু। ভালো মার্বেল মিস্ত্রি ছিল এই গ্রামে। ও, কিন্তু সবাই মিস্ত্রি করিয়েছে, অন্যান্য ছেলেপিলেকে মিস্ত্রি শিখিয়েছে। তাহলে এরকম হলো কি করে? ওর মার্বেল মিস্ত্রি মেশিন ঘরে নিয়েছিল, ওই বিয়ে দিয়ে না ওর সাথে অশান্তি করে বলছি ওর এই যে সমস্যাটা বললেন, এই যে মানসিক সমস্যাটা, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা বিয়ের আগে থেকে আইবড়কালে থেকে একটা দুর্ঘটনা ঘটেছিল। কি দুর্ঘটনা ঘটেছিল? দুর্ঘটনা বুঝি হলো ওই একটা মেয়ের সাথে ছিল। আপনি কি আমার কাকা। ওর বাবা। আপনি মা তো? আর ছোটটা আমার এরকম সমস্যাটা যখন বড় ছিল কিন্তু আমি বুঝলাম এটা প্রেমে ধাক্কা ধাক্কা খেয়ে। শোনো বাবা, একটা ঝোঁক মাস্টার আছে না, ওর মা থাকতে গাছে তুলে দিল নারকেল গাছ। ওই নারকেল গাছে আবার মোড়া পাতিতে বেঁচে যেত, মাথার পর্বে নেমে যেত। পড়ে গেছিল। নারকেল গাছে যায় নারকেল পাটি থেকে পড়ে গেল। পরে কি কোমরে লেগে গেছে? উপরে নাগলো, মাথায় নাগলো, কি নাগলো, মাথায় নাগলো, সেখান থেকে 6 মাস পরে যেয়ে মাথার পর্বে নেমে যেত। তারপর থেকে ঘরে গেল। তারপর থেকে ওই বিয়ে দিয়েছি, বিয়ে দিয়েছিল আপনি? একটা ছেলে আছে বিয়ে। তারা কোথায় বউ কোথায়? বউটা এই পাশের গ্রামে বিয়ে করেছে, এই তো পাশে সে ঘরে একটা ছেলে মেয়ে। আমার একদম সংসার অন্ধ বাবা, দেখার কেউ নেই। আমাদের সংসার দুই ছেলে দিয়ে এরকম, তা সংসার চলে কি করে? সংসার চলে বাবা, আমি কাজে যাই আর এই টুকটাক এই ঘর ভাড়াটা দিচ্ছি বাবা। এই বাড়িটা আপনার? হ্যাঁ, যেটা হচ্ছে সেটাই। ঘরটা আগের থেকে ভালো ছিল, ছেলেপিলে সুস্থ ছিল, ওর বাবা সুস্থ ছিল, মেলাই মেলাই করতে দেখলে বাড়িটা পুরো। আর আমি এখন ওই ছেলে আছে ওই নিজেই এটা নিচে ছেলেদের কোথায় ট্রিটমেন্ট করাবে?